الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا السماء انشقت وأذنت لربها وحقت وإذا الأرض مدت وألقت ما فيها وتخلت وأذنت لربها وحقت يا أيها الإنسان إنك كادح إلى ربك كدحا فملاقيه آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم ইমানদার ভাই আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকর যিনি আমাদেরকে সারের নামাজের পর কোরআনুল কারীমের মজলিসে বসার তৌফিক দান করেছেন শুকর আদায় করি আলহামদুলিল্লাহ ইমানি দিনী ভাইরা আজকে আমরা সূরা ইনশিকাকের শুরু থেকে 6টি আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতগুলো সম্পর্কেই কিছু কথা হবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের বুঝার আমল করার তৌফিক দান করেন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়ার যত মানুষ আছে সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে কোরআনুল কারীমের প্রতিটা বার্তা একক শুধু মুসলমানদের জন্য না সমস্ত মানুষের জন্য আল্লাহ পাকের এই বার্তা যেন সমস্ত মানুষ নিজেদের জীবনের বাস্তবতা বুঝতে পারে এবং অনন্তসীমকালের জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারে
মূলত অনন্ত অসীমের জীবন আসতেছে, যার শুরু হবে শেষ হবে না। ওই জীবনটা আমাদের কিভাবে সুখের হয়, শান্তির হয়, সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের বিভিন্ন আয়াতে বিভিন্ন ভাবে আমাদেরকে বুঝাইতে চেয়েছেন। আমার ভাই, আমার দোস্ত, কোরআন আমাদের সবার কাছে আল্লাহ অফুরন্ত ভালোবাসা শব্দাবলীর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো বুঝিয়েছেন। আজকে যে দুনিয়া আমরা দেখতেছি, এই দুনিয়াকে দেখে আমরা অনেক না বহু মানুষ ধোঁকা খেয়ে গেছে। সবাই মনে করতেছে এই দুনিয়ার জীবনটাই শেষ জীবন, এরপরে আর কিছু নেই, মানুষ আসবে যাবে, এটাই তো দুনিয়ার রীতিনীতি। ধোঁকা খেয়ে গেছে অধিকাংশ মানুষ দুনিয়ার জীবনকে দেখে ধোঁকা খেয়ে গেছে। সামনে যে একটা জীবন রয়ে গেছে, ওই জীবনের ব্যাপারে ফিকির তো বিধর্মীদের নাই। আমরা যারা মুসলমান, আমাদের বা কতটুকু ফিকির? কাজে করবে চিন্তা করলে বোঝা যায় আসলে আমাদেরও ফিকির তেমন একটা নাই। যদি তেমন ফিকির থাকতো, আমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য না দেয়া আখিরাতের জীবনকে প্রাধান্য দিতাম। কিন্তু আজকে আমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছি। কিন্তু কোরআন বিভিন্ন জায়গায় বিভিন্ন শব্দের মাধ্যমে আমাদেরকে ফিকিরটাই মাথার মধ্যে দিতে চায় যে দুনিয়া অস্থায়ী জায়গা, আখিরাত চিরস্থায়ী জায়গা। যেটাকে কবির ভাষায় যদি বলি, ইহা হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যায় কোই পিছে রওয়ানা। এখানে আমরা সবাই মুসাফির, এটা আমাদের কোনো স্থায়ী ঠিকানা নয়। আমাদের শেষ ঠিকানা পরকাল। তবে সেখানে কেউ আগে যায়, কেউ পরে যায়, যেতে সবাইকেই হবে। কেউ আগে যাবে, কেউ পরে যাবে, এটাই কথা। এই জন্য আমার ভাই, দুনিয়ার এই জীবনটা একদিন না একদিন অবশ্যই খতম হয়ে যাবে। এই জীবন থাকবে না। দুনিয়া আজকে যত গাছ আছে, গাছপালার মেয়াদ কয়দিন? কত গাছ আছে 3 মাস মেয়াদের, এরপরে নিজেই মরে যায়। 6 মাস মেয়াদের, এরপরে নিজেই মরে যায়। 5 বছর, 7 বছর, 10 বছর নিজেই মরে যায়। আর কিছু কিছু অনেক বড় বড় গাছ আছে, 100 বছরের গাছ, তবুও তাকে একদিন চলে যেতে হয়। আমাদের দুনিয়ায় যা আছে সব একদিন মরে যাবে। সর্বশেষ এই জগৎটাও একদিন ধ্বংস হয়ে যাবে, এই জগৎটাও থাকবে না। যে জগৎ দেখে আমরা পাগল হচ্ছি, এই জগৎটাও থাকবে না। যে সৌন্দর্য দেখে আমরা সৌন্দর্যের মালিককে ভুলে যাচ্ছি, ওই সৌন্দর্য আমাদের চোখের সামনে থাকবে। এই সব সৌন্দর্য একদিন ধ্বংস হয়ে যাবে। এটাতেই বলা হয় কিয়ামত। আর এই সূরার শুরু থেকে নিয়ে আল্লাহ কিয়ামত সম্পর্কে আলোচনা শুরু করছেন। কিয়ামত কিভাবে হবে, কিয়ামতের অবস্থা কেমন হবে, কিয়ামত পরবর্তী অবস্থা, এগুলো নিয়ে পুরা সূরার মধ্যে আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ইদাস সামাউ ইনশাক্কাত, যখন আকাশ বিদীর্ণ হবে, যখন আকাশ ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে, তুলার মতো হয়ে যাবে আকাশ। অথচ আমাদের উপরে 7টা আকাশ আছে, 7টা আসমান আছে। বিজ্ঞানের পরিভাষা, ওরা এখনো আসমানকে বিশ্বাস করে না। এখনো বিজ্ঞান আসমানকে বিশ্বাস করে না। তাদের কথা হলো মহাশূন্য, আকাশ বলতে কিছু নেই। আমাদের কথা হলো জি ছাদের মতো এরকম আকাশ আছে, যেটার অস্তিত্ব আছে, অনেক বড়, অনেক মোটা, এমন একটা দুইটা না, 7টা আকাশ আছে। এটা আমাদের মুসলমানের বিশ্বাস। দেখেন আবার যারা বলে বিজ্ঞানের থিওরি দিয়ে কোরআন বুঝতে হবে, বুঝেন কোরআন বিজ্ঞান বলে আকাশ নাই। আমি তো এতটুকু জানি, আপনারা কি জানছেন এই পর্যন্ত কোন বিজ্ঞানী আকাশ স্বীকার করছে? মুসলিম বিজ্ঞানী যারা ধর্মের অনুসরণ করে তারা ছাড়া। তাদের বক্তব্যটা তো হাইলাইট হয় না, তাদের বক্তব্যটা তো বিশ্বব্যাপী সমাদৃত না। বিশ্বব্যাপী সমাদৃত তাদের বক্তব্য, যারা মুসলিম না। তো আজও তাদের এই বিশ্বাস, আকাশ বলতে কিছু নাই। কারণ না দেখে বিশ্বাস করবে না।
তো না দেখে বিশ্বাস না করলে তো মুসলমানও থাকে না। আকাশের অস্তিত্ব বিশ্বাস করলেই তো মুসলমানের অস্তিত্ব চলে আসে। আমার দোস্ত, আমার ভাইরা, এই জন্য বিজ্ঞানের চশমা দিয়া কোরআন বোঝার কোনো সুযোগ নাই, বরং কোরআনের চশমা দিয়ে বিজ্ঞান বোঝার সুযোগ আছে। যদি কোরআনের চশমার সাথে বিজ্ঞানের থিওরি মিলে তাহলে সেটা সত্য, অপরিবর্তনীয়। আর যদি বিজ্ঞানের থিওরি কোরআনের সাথে না মিলে তাহলে বুঝতে হবে এটা এখনো চূড়ান্ত পর্যায়ে যায় নাই, আরো চূড়ান্ত পর্যায়ে যাবে কিছুদিন পরে। যখন এরকম সত্যিই তারা স্বীকার করবে তখন বোঝা যাবে যে না, হ্যাঁ ঠিক আছে, এতদিনে বিজ্ঞানের বুঝে আসছে। হ্যাঁ, এই জন্য আমাদের মুসলমানদের মধ্যে কোরআনের জ্ঞানকে অনেক মুসলমান চূড়ান্ত জ্ঞান মনে করে না, মনে করে না মোল্লা মৌলভীদের জ্ঞান, এটা আরবের মরুভূমির জ্ঞান। না না দোস্ত, এটা আসমান থেকে আসছে। আল্লাহ পাঠাইছেন, আমি আপনার ইচ্ছা অনিচ্ছায় মেনে নিছি। মন চাইলেও মানবো, না মন চাইলেও মানবো, কারণ না মানলে তো ইমান হয়ে যাবে। এরকম মেনে নিতে হবে জগতের সবাইকে, তাইলেই তারা হবে পাক্কা মুসলমান আর পাক্কা ইমানদার। আমার দোস্ত, আমার ভাইরা, তা আকাশ আমাদের উপর সাতটা আছে, বিভিন্ন আকাশ, বিভিন্ন উপাদানের দ্বারা আল্লাহ পাক তৈরি করছেন। এই সাত আকাশ কিয়ামতের আগে যখন সিংহা ফুৎকার শুরু হবে, সামান্য আওয়াজ শুরু হবে, সামান্য আওয়াজ প্রচন্ড আকার ধারণ করতে থাকবে। এরকম প্রচন্ড হতে 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 এক সময় তো আওয়াজের সূচনা নিয়ে তো মানুষ সব শেষ হয়ে যাবে। আরো প্রচন্ড ভয়াবহ যখন হবে, আকাশগুলো ফেটে পড়তে আরম্ভ করবে, তারকারাজিগুলো ফেটে পড়তে আরম্ভ করবে, পাহাড় সমুদ্র সব উত্তাল হয়ে ফেটে পড়বে, সমুদ্রের পানি পর্যন্ত শুকায়া একেবারে ফিনিশ হয়ে যাবে, কিছুই বাকি থাকবে না। আল্লাহ বলে যখন আকাশ বিদীর্ণ হবে। অনেক আগে একবার পত্রিকার মধ্যে দেখেছিলাম, কোন বিজ্ঞানীর একটা কলাম ছিল, তিনিও বলতেছিলেন এই পৃথিবীটা আসলেই ধ্বংসশীল, অচিরেই এটা ধ্বংস হয়ে যাবে। এরকম কথা অনেকেই স্বীকার করতে শুরু করছে। আল্লাহ তো আমাদেরকে বহু গাল আগেই জানাই দিচ্ছেন, সেই মধ্যে আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত নবী আসছেন সব নবীর কাছে আল্লাহ কিয়ামতের এলেন পাঠাইছেন, বলছেন কিয়ামত হবে একদিন, তবে সেটা কবে আল্লাহ কাউকে বলেন। তো কিয়ামতের একটা ঝলক দেখাইলেন, আকাশ বিদীর্ণ হবে, সব ভেঙে চুরমার হয়ে যাবে। আমার দোস্ত, যদি আর কিছু নাই হইতো, কেবলমাত্র আকাশটা ভেঙে পড়তো, তাইলে তো জগতের মানুষের জন্য কোনোভাবেই টিকে থাকা সম্ভব ছিল। আকাশ ভাঙ্গার যে আওয়াজ, ওই আওয়াজই তো সব ধ্বংস হয়ে যেত। এরপরে আকাশের টুকরা আমাদের মাথায় পড়লে আমরা তো আরো শেষ হয়ে যেতাম। কিন্তু আমার দোস্ত, এটা তো একটা অংশ আল্লাহ দেখাইলেন কিয়ামতের একটা অবস্থা, আকাশ বিদীর্ণ হয়ে যাবে। অথচ নীল আকাশ কত চমৎকার, কত রং আকাশের মধ্যে ধরে। শুধু আমাদের ঘর বাড়ি রঙে রঙিন হয় না, আকাশে বহু রং ধরতে থাকে। কখনো লাল হয়ে যায়, কখনো কালো হয়ে যায়, কখনো একেবারে সাদা, কখনো একেবারে নীল, কখনো আবার ঢেউ খেলে কত রঙের, কখনো আবার রং ধনু আকাশের মধ্যে রং দেখা। এত চমৎকার সুন্দর জিনিস, যেটাকে আমরা সুন্দর মনে করি, দামি মনে করি। এক একটা আকাশ এক এক জিনিসের দ্বারা তৈরি, কোনটা কাচের দ্বারা, কোনটা সীসার দ্বারা, কোনটা স্বর্ণের দ্বারা, কোনটা রৌপ্যের দ্বারা, কোনটা লোহার দ্বারা, কোনটা এর চেয়ে দামি অনেক পাথরের দ্বারা তৈরি। এই সব মূল্যবান জিনিস আমার আপনার কাছে মূল্যবান, লেকিন দোস্ত আল্লাহর কাছে এগুলোর কোনোই মূল্য নাই। যখন হুকুম হবে সব ভেঙে একেবারে ধুলা হয়ে যাবে। إذا السماء انشقت وأذنت لربها وحقت وأذنت لربها, এবং আকাশ তার রবের আদেশ শুনবে এবং মানবে, وحقت তার জন্য মানাটাই অবধারিত। অর্থাৎ এই আকাশ কত বিশাল, তার ভিতরে একটা জীবনী শক্তি আল্লাহ দিয়ে রাখছেন। এমন কোন জিনিস নাই যার ভিতরে জীবনী শক্তি নাই। যে মরা কাঠ আমরা মনে করি মরা, না, তার ভিতরে একটা জীবনী শক্তি আছে। এই জীবনী শক্তি দিয়ে সেই অবস্থায় আল্লাহ পাকের তাসবিহ করতেছে। যে খাবারের প্লেট, এটাতে মেলা মেয়ের বানানো, কাচের বানানো, লোহার বানানো, অথবা তামার বানানো, বা পিতলের বানানো, অথবা মাটির বানানো,
আগুনে পুড়ে এরপরে মাটির জিনিস তৈরি হয়। আমরা মনে করি এর মধ্যে কোনো জীবনী শক্তি নাই, কিন্তু আল্লাহ রাসূল বলেন এর মধ্যেও জীবনী শক্তি আছে। কেননা খাবারের পেরেক যখন মানুষ চেটে সুন্দর করে পরিষ্কার করে খায়, ইস্তাগফারাল্লাহুল কাসআ, আল্লাহ নবী বলেন এই পেরেকটা তার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করে। তাহলে জীবনী শক্তি না থাকলে মাগফিরাতের দোয়া করবে। আপনি প্লাস্টিকের অন টাইমের প্লেট নিয়েছেন এবং অন টাইমের চামচ, এটা দিয়ে খাইছেন, তারপরে আবার পেটে পরিষ্কার করে খাইছেন, এখন এই প্লাস্টিকের অন টাইম চামচ দেওয়া আপনার জন্য মাগফিরাতের দোয়া করতেছে। আইসক্রিম খাইছেন, আইসক্রিম বক্স সুন্দর করে চেটে চেটে খাইছেন, এই প্লাস্টিকের ডিব্বাটাও আপনি আমার জন্য ইস্তেগফার করতেছে। জীবনী শক্তি না থাকলে ইস্তেগফার করে কিভাবে? আমার দোস্ত, হ্যাঁ এটার ভিতরে যে জীবনী শক্তি আছে কি নাই এটা বুঝার জ্ঞান, এটা বুঝার ক্ষমতা আল্লাহ আমাকে আপনাকে দেয়। জগতের কেউ আল্লাহ জ্ঞান দেয়, কিন্তু রবের কাছে সব মাখলুক, সব সৃষ্টি, হোক না সেটা প্লাস্টিক, হোক না সেটা মরা কাঠ, কিন্তু রবের কাছে ওটারও একটা জীবনী শক্তি রবের কাছে আছে। এই জন্য কেউ মনে করতে পারে বিশাল আকাশটা আল্লাহ হুকুম দিলে ভেঙে দেবো না, এত সহজ এটা ভেঙে দিলাম। হ্যাঁ, আল্লাহর কাছে কোনো জিনিস কঠিন না। আল্লাহ আরে তোমার দৃষ্টিতে আকাশ অনেক বড় মনে হইতে পারে, আর তুমি ভাবতে পারো রবার দিলে আকাশ কি ভাঙবে? হ্যাঁ, রবার দিলে ভেঙে যাবে, ভাঙার জন্য কোনো যন্ত্র লাগবে না, কোনো বোল ডিজার পাঠানো লাগবে না, কিছুই পাঠানো লাগবে না। রব শুধু বলবে কোন ভাঙ্গো, যদিও পুনে যেতে হয় তো রব বলবে ভাঙ্গো, সাথে সাথে সব ভাঙ্গো। এই ভাঙ্গো বলতে হবে না, এক ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকারের আওয়াজের প্রচন্ডতা সব ভেঙ্গে তছনছ হয়ে যাবে। এক জমানায় মানুষকে এটা বুঝানো বড় কঠিন ছিল, আওয়াজ দিয়ে আবার ভাঙ্গে কি যাবে। এক জমানায় এটা মানুষকে বুঝানো বড় কঠিন ছিল, আওয়াজ দিয়ে ভাঙ্গে কিভাবে। এখন বোঝা যায় তো বোমের ভিতরে কি থাকে, আওয়াজ দিতে হয়। বোমের ভিতরে যত বাজারই থাকুক এটা বিকট শব্দ হবে, আর এই শব্দের দ্বারাই ভেঙে চুরমার হয়ে যাবে। বিল্ডিং যদি বোমের বিকট শব্দ দ্বারা ভাঙতে পারে, পাহাড় যদি বিকট শব্দের দ্বারা গর্ত হতে পারে, আমার দোস্ত কেমন বিকট শব্দ হবে যে শব্দের ঝনঝনানিতে আকাশ ভেঙে চুরমার হয়ে যাবে। এত শক্তিশালী হওয়া সত্ত্বেও আল্লাহ বলল আজিনাত লিরাব্বিহা, আকাশ তার রবের কথা শুনবে এবং মানবে, মানা তার জন্য অবধারিত, না মানার কোনো সুযোগ নাই। আসমান আর জমিন বানানোর সময় দুটো একসাথে লেগে আছে, দুটো একসাথে মিলিত ছিল। আল্লাহ আমি দুটো আলাদা করছি, এরপর বলছি আসমান আর জমিন আমার হুকুম মেনে হোক না মেনে হোক, মন চাইলে মানে না, মন চাইলে না মানে, কিন্তু আসতে হবে আমার হুকুমের মধ্যে। আসমান আর জমিন আছেই না তো আমরা আনুগত হয়ে আপনার কাছে আসলাম, আমরা অবাধ্য হয়ে আপনার কাছে আসি নাই। মানে আসমান আর জমিনও আল্লাহকে কতটা ভয় করে, জীবনী শক্তি তার মধ্যে বিদ্যমান। আমার দোস্ত, আমার ভাইরা, অতঃপর যখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সব মানুষ শেষ হয়ে যাবে, কেউ পৃথিবীর উপর বাকি থাকবেন না। যে সকল ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কার্যক্রমগুলো পরিচালনা করতেন, ওই সকল ফেরেশতারাও মৃত্যুবরণ করবে। সর্বশেষ মালাকুল মাউত আল্লাহ জিজ্ঞেস করবেন, মালাকুল মাউত আজরাইল, আর কে বাকি আছে? হযরত আজরাইল, আল্লাহ উপরে আপনি বান্দা হিসাবে আমি ছাড়া আর জগতের মধ্যে কেউ নাই। আল্লাহ বললেন আজরাইল তোমার রূহ তুমি কবজ করো। হযরত আজরাইল আলাইহিস সালাম নিজের রূহ কবজ করার সময় এতটাই বিকট চিৎকার করবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পৃথিবীতে যদি ওই সময় হযরত আজরাইল ছাড়া আর কেউ বাকি থাকতো, তার চিৎকারও শুনে যেত। কতটাই জান কষ্টের চিৎকার হযরত আজরাইল আলাইহিস সালাম থেকে প্রকাশ পায়। সব শেষ হয়ে গেছে, এরপরে কি হবে? এরপরে আবার আল্লাহ পুনরায় মানুষকে উঠাবেন। এই পর্যন্ত দুনিয়ার সবাই বিশ্বাস করতে পারে হ্যাঁ শেষ হয়ে যাবে আল্লাহ, কিন্তু পুনরায় উঠানো হবে, এটা তো একটা অনেক বড় কথা। হ্যাঁ, এটা ইসলামের বিপ্লবী বিশ্বাস, আমাদেরকে পুনরায় উঠানো হবে, এটা আমাদের ঈমান। এটার উপরে আজ আমাদের সাথে সমস্ত বিধর্মীদের পার্থক্য।
আর আল্লাহকে স্বীকার করেছেন আল্লাহ আছে। আচ্ছা মানলাম একজন মহামানব এসেছিল, তাতেও কোনো দোষ নাই, কিন্তু পুনরায় উঠানো হবে এইটা তো অসম্ভব বিষয়, এটা তারা মানতে পারে না। আমার দোস্ত, আমরা এটা মানে নিতে আমরা মুসলমান। এই জন্য পুনরুত্থান, আমরা বলে পুনরুত্থান, পুনরায় উঠিত করা। হিন্দু ভাইরা বলে পুনর্জন্ম, পুনরায় মানুষ জন্ম লাভ করে। একজন মানুষ যদি ভালো করে থাকে তাহলে সে এমপি মন্ত্রী হয়ে জন্মাবে, আরেকজন মানুষ যদি খারাপ হয়ে থাকে তাহলে সে কুকুর শুকুর হয়ে জন্মাবে। এটা হচ্ছে তাদের বিশ্বাস। এরকম বিশ্বাস আমাদের না। আমাদের বিশ্বাস হলো একজন মানুষ পৃথিবীতে কতবার আসবে? একবারই আসবে, শুধু একবারই দেওয়া হবে, একবার তাকে দেওয়া হবে, এরপরে সে দুনিয়া থেকে চিরকালের জন্য চলে যাবে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন পুনরায় তাকে উঠাবেন। এই কথা আল্লাহ বলতেছেন, ওয়াইদাল আরদু মুদ্দাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাকাল্লাত ওয়া আদিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত। ওয়াইদাল আরদু মুদ্দাত, অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে বিস্তৃত করবেন, জমিনকে বড় করবেন, অর্থাৎ সিংহা ফুৎকারের উপর যখন ধ্বংস হয়ে যাবে, অনেক সময় পর্যন্ত বিবাহিত হয়ে যাবে। এরপরে যখন আবার আল্লাহ তাআলা উঠাইতে চাবেন, তখন আল্লাহ পৃথিবীকে আবার পুনরায় সৃষ্টি করবেন, পুনরায় বানাবেন। বালু দিয়া যেমন বাচ্চারা কিছু বানায়, আবার খেলে শেষ করে দেয়, আবার নতুন করে বানায়। মাটি দিয়া যেমন কিছু বানায়, আবার শেষ করে দেয়, আবার নতুন করে বানায়। এটা যেন আল্লাহর কাছে এক বালু খেলার মতোই। এটা কোনো বেশি কোনো ধরনের কিছুই না, সব আবার বানাবেন। তবে বর্তমানের পৃথিবী তো গোলাকার। আয়াতের দ্বারা বোঝা যায় তখনকার পৃথিবীটা আর গোলাকার হবে না। হাসরের ময়দানটা হবে সমান সমান ময়দান হবে, উঁচু নিচু কিছুই তার মধ্যে থাকবে না। যেমন আল্লাহ বলেন ওয়াইদাল আরদু মুদ্দাত, এবং যখন জমিনকে বিস্তৃত করা হবে। বিস্তৃত বিষয় মানে সমান, এর মধ্যে না কোনো উঁচা থাকবে না নিচা থাকবে, না পাহাড় থাকবে না পর্বত থাকবে, না গাছ থাকবে না অন্য কোনো ঘাস থাকবে, কিছুই থাকবে না, পানিও থাকবে না কোথাও। সব জায়গায় এক রকমের সমান করে আল্লাহ তাআলা বানাবেন। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ ইসমা শিতা, ইসমা শিতা ফাইন্নাকা, হে রাসূল যেভাবে ইচ্ছা জীবন যাপন করেন, আপনাকে একদিন উঠানো হবে। এরপরে বললেন, যার সাথে মনে চায় ভালোবাসা করতে পারেন, আপনাকে একদিন বিচ্ছিন্ন হতে হবে। যেরকম মনে চায় আমল করতে পারেন, আপনাকে একদিন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে। আমার দোস্ত, যেখানে মনে চায় যেভাবে মনে চায় জীবন যাপন করেন, আপনাকে একদিন মরতে হবে। হবে কিনা বলেন? যেখানে মনে চায় জীবন যাপন করেন, সেখানে আপনাকে আমাকে একদিন মরতে হবে। ঢাকায় থাকেন আর গ্রামে থাকেন, দেশে থাকেন আর বিদেশে থাকেন, যেখানেই থাকেন মৌত সেখানেই হাজির হয়ে যাবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দা যেখানেই তুমি থাকো না কেন, সুদূর মজবুত প্রাচীরের মধ্যেও যদি থাকো, সুরক্ষাকৃত বিল্ডিং এর ভিতরে যদি থাকো, তাহলে সেখানে তোমাকে পাকড়াও করা হবে। সেখান থেকে তুমি রক্ষা পাবে না, মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে না। দুনিয়ায় বহু মানুষ মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য চেষ্টাও করেছে। আফলাতুন নামে একজন পণ্ডিতের কথা দুনিয়ার মানুষ জানে। মৃত্যুর কথা অনুভব করে তার মতো কতগুলো মূর্তি বানায় নিজের মধ্যে শুয়ে হয়েছে, যেন আজরাইল এসে তাকে না করতে পারে। আফলাতুনের এই কাহিনী অনেকটাই প্রসিদ্ধ। নিজের মতো করে বিপুল মূর্তি বানাইছে, মূর্তি বানায় সবগুলো সমানের শোয়া এর মাঝখানে নিজে শুয়ে রয়েছে, যেন হযরত আজরাইল এসে যেন অন্য কোন আফলাতুনকে নিয়ে যায়, এই আফলাতুনকে খুঁজে না পায়। পরবর্তীতে দেখা গেল কি, সপ্তাহ মরার ভিতরে ইনিও মরা হয়েই করে রয়েছেন। কেউ আর বুঝে নাই কখন আসছে আর কখন নিয়ে চলে গেছে। যেখানেই যে থাকুক, মৌত তাকে পাকড়াও করবে, মৌতের হাত থেকে কেউ বাঁচতে পারবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মৃত্যুর পরে এই সব
সবাইকে উঠানো হবে, এক বিশাল ময়দান বানানো হবে। আমার দোস্ত, ওই ময়দানের মধ্যে সে আদম আলাইহিস সালামের পূর্বে যে জিন জাতি ছিল, আবার কেউ কেউ বলেন জিন জাতির আগে নাকি দিন জাতি ছিল। আল্লাহ ভালো জানেন, কোরআন তো শুধু জিন জাতির কথাই বলছে। ওই জিন জাতি শুরু থেকে নিয়ে আমাদের সর্বশেষ মানুষ পর্যন্ত যত মানুষ পৃথিবীর মধ্যে এসেছে, সব মানুষকে আল্লাহ পাক এই এক ময়দানের মধ্যে হাজির করবেন। আর সবাই শুধুমাত্র দুইটা পা রাখার মতো জায়গা হবে, এর বেশি একটু জায়গা সেখানে থাকবে না। এতটাই ভিড় হবে সে হাসরের ময়দানের মধ্যে, এতটা প্রচন্ড ভিড় হবে হাসরের ময়দানের মধ্যে। আমার দোস্ত, শুধু দুইটা পা রাখার মতো জায়গা দেওয়া হবে তাকে। আজ কত বিশাল বড় বাড়িতে আমরা থাকি, কত বড় বড় গাছগুলোতে আমরা খেলি, হ্যাঁ আল্লাহর কথা ভুলা আমাদের জীবনটা কোন দিকে যাইতেছে। এত কঠিন একটা দিন আমার আপনার সামনে আসতেছে। যদি একবার ভাবতাম আজকের এই শোক, আগামীকালের এই দুঃখের সামনে কিভাবে এই শোক আমি মেনে দুদিন পরে, হ্যাঁ যদি আজকে আল্লাহকে রাজি আর খুশি করা দুনিয়ার থেকে মিলাই দেওয়া যায়, আল্লাহর কসম ওই দুই পা রাখার জায়গা না, আরশ আজিমের ছায়ার নিচে এক বিশাল সিংহাসনের মধ্যে বসার তৌফিক দিবেন। আরশ আজিমের ছায়ার নিচে এক সিংহাসনের মধ্যে বসার তৌফিক দিবেন। হ্যাঁ যদি না আল্লাহকে খুশি না করতে পারি, তাহলে তো ওই যে 2 ইঞ্চি কয় ইঞ্চি জায়গা আমাদের পা রাখতে লাগে, এতটুকু জায়গা ছাড়া কোন জায়গা আমাদের কপালে মিলবে। وإذا الأرض مدت وألقت ما فيها وتخلت। আমার দুষ্ট আমার ইমানদার দুনিয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরে আয়াতের মধ্যে বলেন ওয়ালকাত মা ফিহা ওয়া তাখাল্লাত। আল্লাহ জমিনকে বিস্তৃত করে উঠাবে, বিস্তৃত করে বানাবে, এবং জমিনের ভিতরে যা যা আছে জমিন সব কিছুকে তার মধ্যে থেকে বের করে দিবে। কোন জিনিস জমিন আটকে রাখতে পারবে না। যত মানুষকে জিনকে জমিনের মধ্যে দাফন করা হয়েছে, জমিন সবাইকে বের করে দিবে। আমার দুস্থ আমার ভাইরা, এক জায়গার মধ্যে কত মানুষের কবর আমার মনে নাই, আপনার মনে নাই। এক আজিমপুরের কবরের উপরে কয়েক বছর পরে পরে আবার কবর হইতেছে। শুরু থেকে নিয়ে দেখা যায় এক এক কবরের উপরে অসংখ্য কবর হয়ে গেছে, কিন্তু সব মানুষ মাটির সাথে মিশে গেছে। আমার দোস্ত মাটি তাদেরকে খেয়ে ফেলেছে, কিন্তু মাটির মধ্যে প্রত্যেক মানুষের মেরুদণ্ডের ছোট্ট একটা কণা, ওইটা মাটি খাবে না, ওইটা কবরস্থানের মধ্যে থেকে থাকবে। যাদেরকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করবেন, তখন সব মানুষ কবর থেকে সোজা হয়ে দাঁড়ায় একেবারে হাসরের ময়দানের দিকে ছুটতে আরম্ভ করবে। ওয়ালকাত মা ফিহা ওয়া তাখাল্লাত। একজন জমিন ডাক দিবে না, কেউ ভুলে রেখে যাবে না। আজ তো দুনিয়ার মধ্যে যদি সবাইকে বলা হয় এখন এই মুহূর্তে চলে না আজিমপুর বাস স্ট্যান্ডে যাই, দেখা যাবে কেউ বাদ পড়ে গেছে, কেউ পিছিয়ে পড়ে গেছে, কেউ বাস স্ট্যান্ড ছিল না কোন দিক দিয়ে যাবে। আমার দুস্থ আসলে মাদের এমনটা হবে না। একজন মানুষও বাদ করবে না, ছোট হোক বড় হোক, নারী হোক পুরুষ হোক, 6 মাসের জন্ম হোক, 3 মাসের জন্ম হোক, 2 মাসের জন্ম হোক, একেবারে অসম্পূর্ণ বাচ্চাটা হোক না কেন, এই পৃথিবীতে যারা আগমন করেছিল সবাই মাটি থেকে উঠবে, এতে কোনো সন্দেহ নাই। এটা আমাদের বিশ্বাস। সবাই মাটির থেকে উঠবে, সব মাটির থেকে উঠবে। ওয়ালকাত মা ফিহা ওয়া তাখাল্লাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত। আল্লাহ বলেন এটা তার রবের আদেশ শুনবে এবং মানবে, আর এটা তাকে করতেই হবে। আবারও তিনি জমিনের ব্যাপারে কথা বললেন, আগে বলছিলেন আসমানের ব্যাপারে, এখন আবার বললেন জমিনের ব্যাপারে। ইয়া আইয়ুহাল ইনসান। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত কিভাবে হবে তার একটা বর্ণনা দিলেন। কিয়ামত কিভাবে হবে? আকাশ ভেঙে সব শেষ হয়ে যাবে। আরে আকাশ এত বড়, এটাই ভেঙে যাবো না? আর তোমাদের ঘর বাড়ি আর পাহাড় পর্বত সাগর নলা আর গাছপালা ওটা কিভাবে থাকবো? ওটা তো আগে ভেঙে দেবো। ছোটটা বলার দরকার নেই, বড় একটা বলে দিচ্ছেন। এরপরে সব ভেঙে গেলে পরে কি হবে?
তাহলে মনে আর জীবিত হওয়া লাগবে না। পরক্ষণে আল্লাহ বলতেছেন না না না, এই গোলাকার পৃথিবীটাকে আবার সমতল বানায় ফেলবো, এরপরে তোমাদেরকে আবার সব উঠানো হবে, সবাই ময়দানে হাসরের মধ্যে জমা হবে, কতটুক জায়গা আর পাবে, সব দাঁড়ায় থাকবে। এই হলো তোমাদের অবস্থা। এই দুনিয়ার মানুষ উপদেশ দেওয়া বলতেছেন, শোনো, ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে প্রচন্ড পরিমাণে মেহনত করতে হবে, অতঃপর তোমরা তোমাদের রবের সাথে সাক্ষাৎ করবে। ইয়া আইয়ুহাল ইনসান, হে দুনিয়ার মানুষ, ইনসান মানে মানুষ, ইনসান খালি মুসলমান না, কাফের বেঈমান যত মানুষ পৃথিবীর মধ্যে বসবাস করে, যে কোনো ধর্মের হোক, যে কোনো জাতের হোক, যে কোনো দেশের হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন সবার স্রষ্টা, সবাইকে ডেকে দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ শোনো, ইন্নাকা কাদিহুন, তুমি পরিশ্রমকারী, ইলা রাব্বিকা, তোমার রবের সাথে সাক্ষাৎ পর্যন্ত, কাদহান কঠোর পরিশ্রমী, ফামুলাকিহি, অতঃপর তুমি তার সাথে সাক্ষাৎ করবে। অর্থাৎ দুনিয়ার এই জীবনটা কেমন হবে এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন। সেটা হচ্ছে দুনিয়ার এই জীবনটা কষ্টের জীবন। দুনিয়ার এই জীবনটা কিসের জীবন নয়, এটা কষ্টের জায়গা। এজন্য হাদিস কিনা জানি না, আরবিতে আছে এই কথা, আর দুনিয়া এটা না, এটা তো হাদিসই, আর দুনিয়া মাযরাতুল আখিরাহ, এটা হাদিস। আসার সময় মনে ছিল, আবার আসবে মনে ইনশাআল্লাহ। আর দুনিয়া দারুল মিহনা, দুনিয়া হলো কষ্টের জায়গা। ওয়াল আখিরাহ দারুস সুরুর, আর আখিরাত হলো আনন্দের জায়গা। আমার দোস্ত, দুনিয়াটাকে আল্লাহ আনন্দের জন্য বানান নাই। এবার আপনি চিন্তা করেন, দুনিয়ায় সবাই কষ্ট করে, কেউ কষ্টের বাইরে নাই। হিন্দুরাও তো কষ্ট করে, বৌদ্ধরাও কষ্ট করে, খ্রিস্টানরাও কষ্ট করে, মুসলমানরাও কষ্ট করে, চোররাও কষ্ট করে, ডাকাতরাও কষ্ট করে, আল্লাহ ওলিরাও কষ্ট করে। কষ্ট ছাড়া কি কেউ আছে? যে যেই লাইনে যান সেই লাইনে তার কষ্ট আছে, কারণ দুনিয়া এখানে কষ্টের জায়গা। চুরি করতে কষ্ট আছে না নাই? যে বেচারা চুরি করতে মসজিদে জুতা চুরি করার জন্য আসে, ও কষ্ট করে সিস্টেম করে বের করে তো ওরা কষ্টে যাইতে চায়, ধরা খাইলে কষ্ট আছে না নাই? তো কষ্টের ছাড়া কোনো ইয়া নাই। আল্লাহ পাকের ওলি, তাকেও কষ্ট করতে হয়, ইবাদতে কষ্ট করতে হয়। এবার কষ্টের অনেক ধরন আছে। আল্লাহ বলে দিয়েছেন, শোনো আমার বান্দা, দুনিয়া কষ্টের জায়গা। তুমি কষ্ট করে আল্লাহকেও নিতে পারো, কষ্ট করে দুনিয়াও হাসিল করতে পারো, যে ইচ্ছা তাই করতে পারো, তবে শেষমেশ তোমাকে একদিন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে। ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। আমার ভাই, যারা ব্যবসা করে তারা কি কষ্ট করে না? যারা কর্ম করে তারা কি কষ্ট করে না? যারা চাকরি করে তারা কি কষ্ট করে না? দুনিয়ার কে আছে সুখের মধ্যে থেকে কাজ করে? সবারই কোনো না কোনো কষ্ট হয়, চাই সেই কষ্টটা শারীরিক, চাই সেই কষ্টটা মানসিক, চাই সেই কষ্টটা বেড়ে। কষ্টের কোনো অভাব নাই। কষ্ট ছাড়া দুনিয়ায় কেউ থাকবে না। আল্লাহ এটা দুনিয়ার সাথে কষ্টকে লাগাই দিচ্ছেন। এখন আপনি চাইলে কষ্ট দুনিয়ার জন্য করতে পারেন, চাইলে কষ্ট আখিরাতের জন্য করতে পারেন, তবে একদিন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে। আল্লাহ যদি জিজ্ঞেস করে, বান্দা কষ্ট তো আমি বলেই দিয়েছিলাম করতে হবে, কিন্তু কষ্ট তো সব দুনিয়ার জন্যই করলাম, আমার জন্য তো কিছু করে নাই, কি জবাব থাকবে? এই জন্য আমার দোস্ত, এই কথা মনে করার কোনো সুযোগ নাই। সুখ শান্তি পাইতে হলে টাকা পয়সা দরকার, অর্থ দরকার। দিনের উপরে থাকলে সুখ শান্তি পাওয়া যাবে না, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। সুখ শান্তি আল্লাহ দিনের মধ্যেই রাখছেন, আর কষ্ট আল্লাহ সবার মধ্যেই রাখছেন। কষ্ট দুনিয়ার সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই দুনিয়ার যেই থাকবে তাকে কষ্ট করতেই হবে। আপনি একজন লোক বের করেন, যার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শুধু সুখ আর সুখ, দুঃখ বলে জীবনে কিছু দেখে নেই। একজন লোক কি পাওয়া যাবে পৃথিবীতে? একজন লোক নাই, বরং তো সুখের ভিতর দেওয়া দুঃখের মানুষের অভাব নাই। যত সুখ সামগ্রী ঘরে বেশি, তারপরেও দুঃখ আছে। আর কিছু না হোক, এতটুক তো হয়, ভালো লাগে না, সব ঠিক। আরে কি খবর? ভালো লাগতেছে না, এনার্জি পাইকা দিতে আর কি হয় না? এরকম একটা সময় মানুষের জীবনে যা, জীবনে না 7টার মধ্যে এরকম কয়েকবারও যেতে পারে, এমনি ভালো লাগতেছে না। আবার একটা সময় যায় খুব ভালো লাগতেছে, ভালো লাগার চোটে মনে হয় একদম কি না কি করে ফেলবো। আবার কখন যায় ভালোই লাগে,
তো সুখ আর দুঃখ মিলে আল্লাহ দুনিয়া বানাইছেন, শুধু কষ্ট দিয়েই দুনিয়াটাকে রাখেন নাই, আবার কষ্টের ফাঁকে ফাঁকে সুখও দিয়ে রাখছেন। এই জন্য আল্লাহ কোরআনের অন্য জায়গায় বলেন, ইন্না মাআল উসরি ইউসরা সুম্মা ইন্না মাআল উসরি ইউসরা। যেখানে কঠিন আছে সেখানে সহজ আছে, যেখানে রাত আছে সেখানে দিনও আছে, যেখানে অসুস্থতা আছে সেখানে সুস্থতা আছে। আল্লাহ শুধু কষ্টের উপর লাগায় রাখেন নাই, বরং কষ্টের পরে আবার স্বস্তি দিয়া এইভাবে আল্লাহ জীবনটাকে সাজায় রাখছেন। এই জন্য আমার দোস্ত, আমাদের এই জীবনটার মধ্যে কষ্ট আসবেই, যে যেইভাবে মেহনত করুক সেখান থেকেই তাকে কষ্ট করতে হবে। তবে এই কষ্টটা যেন আল্লাহর জন্য করি আমরা, তাইলে আল্লাহর সাথে আমাদের একদিন সাক্ষাৎ হবে। তখন আমরা বলতে পারবো, আল্লাহ আপনার জন্যই তো কষ্ট করেছিলাম। হ্যাঁ, চুরি করে আল্লাহর জন্য কষ্ট হয় না, দুর্নীতি করে আল্লাহর জন্য কষ্ট হয় না, জুলুম করে কষ্ট করলে আল্লাহর জন্য কষ্ট হয় না। হ্যাঁ, মাজলুমের কষ্ট আল্লাহর জন্য হয়, নিজের দান সদকা সবকিছুর কষ্ট আল্লাহর জন্য হয়। এই যে রোজার মাস আসতেছে, এই রোজার মাসেও তো কষ্ট আছে, আছে না ভাই? ভাই, রোজার মাসে দিনের বেলা রোজা রেখে একটা কষ্ট আছে, আবার রাতের বেলা তারাবি দেয়া, আবার ভোর রাতে তাহাজ্জুদ করা, আবার সেহরি খায়া, কষ্ট আছে না ভাই? এই জন্য আরব দেশের সরকার তারাবির নামাজ 10 রাকাত করে দিছে। মানুষের নাকি কষ্ট হয়ে যায়, স্বস্তি দেওয়ার জন্য আরবের সরকার 10 রাকাত তারাবি করে দিছে। কাবার ইমাম সাহেব সুদাইসি তিনি এটাকে নির্বিঘ্নে বর্ণনা করতেছেন, নির্বিঘ্নে বর্ণনা করেন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে কি বেশি মায়া আরবের সরকারের আমাদের উপর? আমাদের নবী আমাদেরকে কতটা মায়া করতেন, কতটা ভালোবাসতেন। ওই ভালোবাসাতেই বলছেন রমজান কামানোর মাস, বেশি করে কামাইতে থাকো। আর আরবের সরকারের মায়া লাগছে, এই 10 রাকাত তারাবি বানায় দিচ্ছেন। সেই করোনা থেকে এই পর্যন্ত সংবাদ শোনেন না আপনারা? এটা বেশ ভালো প্রচার হয়েছে, বাংলাতে এটা এখন চলতেছে। আমার দোস্ত, এটা তো ফিতনা। এখন বলেন আরব দেশে কিছু দেখলেই ওটাই দিন বলেন। এতদিন তো আমরা বলছি চিল্লায় চিল্লায়, আপনারা তো মানেন নাই, আর খালি কইছেন হুজুরা খালি বেশি বেশি কথা কয়। এখন আপনিও করতে পারেন, আরব দেশে যেটা দেখবেন সেটাই দিন। তো 10 রাকাত তারাবি এখন কিভাবে দিন হয়ে গেল? 1400 বছর যাবত মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারা 20 রাকাত তারাবি ইমাম মালিক রাহমাতুল্লাহ যুগে আরো বেশি পর্যন্ত করছে, প্রতিযোগিতা করে মক্কা মদিনার মধ্যে। আমি সেটা আগেও বলছি, আবারও শোনাবো আপনাদেরকে। এখন এইটা এত মায়া মহব্বত লাগছে মানুষের লেগে 20 রাকাত তারাবি করে দিন, 10 রাকাত তারাবি বানায় দিস। আল্লাহ আমাদেরকে মাফ করেন। এটা মুসলমানদের কাজ না। মুসলমান মেয়েরা ধর্মের কোনো কিছু কমাইতে পারবে না, ধর্মের কিছু বানাইতে পারবে না। হ্যাঁ, এটা ফরজ তারাবি না, তারাবি ফরজ না, সুন্নতে মুআক্কাদা, কিন্তু সেটা কমানোর ক্ষমতা আপনার নেই। আপনি পড়েন না, সেটা আলাদা কথা। কত মুসলমান তারাবি পড়ে না, তাই বলি কি আমরা মাথায় বাড়ি দিই কারো গিয়া? কত মুসলমান 8 রাকাত করে চলে যায়, তাই বলি কি আমরা মসজিদে মারামারি দিই? এখন কত মুসলমান 10 রাকাত করে থাকবো, তাই বলি কি আমরা কিছু বলবো? কিন্তু আল্লাহর বিধান, আল্লাহর রাসূলের মনের আবেগ আর ভালোবাসায় উম্মতকে যে উপহারটা দিয়ে গেলেন, আপনারা কোন সাহসের ভিত্তিতে সেই উপহারটা কমায় দিলেন? কি অধিকার আপনাদের আছে? আল্লাহ আমাদের সবাইকে মাফ করেন। এই জন্য আমার দোস্ত, আরব দেশের কথা কোথাও নবীজি বলে যান নাই, কোথাও বলে যান নাই যে আরব যা করে তোমরা তা করো, মদিনা মুনাওয়ারা যা করে তোমরা তা করো, কোথাও বলেন নাই। বলছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আমি দুটো জিনিস রেখে গেলাম, একটা হলো আল্লাহর কিতাব, আরেকটা হলো রাসূলের সুন্নাত। এই দুটো জিনিসকে ধরে রাখবা, কখনোই পথভ্রষ্ট হবে না। কোথাও বলেন নাই আরবের দিকে তাকায় থাকো, ওরা জন্য নামাজ পড়ে অন্য করো, ওরা জন্য শাসন করে অন্য করো, ওরা জন্য কাজ করে অন্য করো, না বলেন নাই কোথাও। এই জন্য তো বলেন নাই, ফিতনা এখানেও হতে পারে। আল্লাহ আমাদের মাফ করেন। আরব আমাদের মাথার কাজ, ওনাদের ঈমান আমাদের চেয়ে কোটি কোটি গুণ ঊর্ধ্বে, কিন্তু ভুল তো ভুলেই, সেটা আমাদেরকে মেনে নিতে হবে। এখন যদি আমরা এখানে আলোচনা না আনি, 5 বছর পরে আপনারা এসে ঝগড়া শুরু করে দেবেন, বেশি বুঝেন। আমি সৌদি আরব দেখেছি তারা 10 রাকাত করে, আপনারা 20 রাকাত করতে দিয়েছেন। নতুন জেনারেশনে বলবো না, এখন এটা কানে দিতে থাকলে তখন এরা চিন্তা করে এটা তো আমরা আগের থেকেই জানি, এই কাজটা যে হয়েছে এটা আমরা আগের থেকেই জানি। আল্লাহ আমাদের বুঝ দান করেন, আল্লাহ আমাদের সহি কথা বুঝবার তৌফিক দান করেন। আজকে আমরা সূরা ইনশিকাকের 6 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি।
আলোচনা হয়েছে ইনশাআল্লাহ। আর আগামী শুক্রবারেও ইনশাআল্লাহ তাফসীর হবে, তবে আগামী শুক্রবারে তাফসীর বাদ মাগরিব হবে ইনশাআল্লাহ। কখন হবে ভাই? বাদ মাগরিব হবে, যেহেতু একটু বয়ানের ফিকির আছে, সবার এক জায়গায় মাহফিলের প্রোগ্রাম আছে, যাইতে হবে সেখানে, যে বাদ মাগরিব ইনশাআল্লাহ এখানে তাফসীর হবে। আর রমজান মাসে জুমার নামাজের পরে আলোচনা হবে ইনশাআল্লাহ। ইতিকাফ পর্যন্ত জুমার নামাজের পরেই তাফসীর হয়ে যাবে ইনশাআল্লাহ। যেহেতু রমজানে আর খাওয়া দাওয়ার কোনো ভেজাল থাকে না, এই জন্য জুমার পরে তাফসীর হতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন। অল্প সময় জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, 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 আল্লাহু
আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমার একটা বিষয় মন চায় যে আগামী তাফসিরে আমরা আরো ব্যাপকভাবে সবাইকে একটু দাওয়াত দিই, যেহেতু রমজানের আগের এই তাফসির শেষ, শেষ রমজানের আগে তাফসির শেষ মনে করে আমরা সবাইকে একটু দাওয়াত দিই যে আগামী তাফসিরে থাকলে এবং তাফসিরের পর ইনশাল্লাহ দোয়া হবে, এক বছরের একটা পরিসমাপ্তি ধরে এটা একটা দোয়া হবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা সবাইকে একটু ব্যাপকভাবে বলবো যেন সবাই থাকে। এবং আগামী তাফসিরের আলোচনার বিষয়বস্তু হলো আল্লাহর সাথে সাক্ষাতের পরে কি হবে। আজকে তো সাক্ষাৎ পর্যন্ত হলো যে কষ্ট করে আল্লাহর সাথে সাক্ষাৎ করা পর্যন্ত কষ্ট করা লাগবে, সাক্ষাতের পরে কি হবে এটা আসলে সবার ভিতরে ওইভাবে কথাটা যাওয়া দরকার। এই জন্য আমরা সবাই একে অপরকে দাওয়াত দেব যে আগামী সপ্তাহের তাফসিরে যেন বাদ মাগরিব সবাই থাকে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের তৌফিক দান করেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া আনতাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. اللهم اسر عاقبتنا في الامور كلها واجرنا من خزي الدنيا وعذاب الاخره. اللهم واقعة كواقعة الوليد. اللهم نقنا من الذنوب كما نقيته الابيض من الدنس. اللهم باعد بيننا وبين خطايانا كما باعدت بين المشرق والمغرب. اللهم ات نفسي تقواها وزكها انت خير من زكاها. انت وليها ومولاها، أنت وليها ومولاها. আমরা গুনাহগার বান্দা, এশারের নামাজের পর থেকে কোরআনুল কারীম নিয়ে আল্লাহ এতক্ষণ কোরআন শরীফ থেকে কিছু আলোচনা করা হয়েছে। আল্লাহ আমাদের আলোচনা কোনো ভুল হয়ে থাকলে দয়া করে মায়া করে আপনি মাফ করে দেন। আল্লাহ দয়া করে মায়া করে আপনি মাফ করে দেন, দয়া করে মায়া করে আপনি মাফ করে দেন। আল্লাহ সহি কথাগুলো মানবার তৌফিক আপনি আমাদেরকে নসিব করেন। আল্লাহ কিয়ামতের দিন হয়ে যাবে, সব মাখলুক ধ্বংস হয়ে যাবে, আসমান জমিন সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ এরপর আবার আমাদেরকে জীবিত করে আপনার দরবারে উপস্থিত করবেন। আল্লাহ আমরা আপনার কাছে
কিভাবে সাক্ষাৎ করবো, কোন গুনাহের চেহারা নিয়ে আপনার কাছে দেখা করবো। আল্লাহ আমাদের জীবনটা পাল্টাইবার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে নেক আমল করবার তৌফিক দান করেন, ইবাদত বন্দেগীতে খাটাইবার তৌফিক দান করেন। আল্লাহ দুনিয়ার জীবনটা কষ্টের জীবন, এই কষ্টটা যেন ইবাদতের পিছনে হয়, কষ্টটা যেন আপনার জিকিরের পিছনে হয়, কষ্টটা কোরআনের পিছনে হয়, এই কষ্টটা যেন ভগবানের সাহায্যের মধ্যে হয়, কষ্টটা যেন রোজা রাখতে গিয়ে হয়, কষ্টটা যেন দান করতে গিয়ে হয়। আল্লাহ আপনার দয়ার মায়া ছাড়া আমাদের এই কষ্টের ভাগটা যেন ইবাদতের মধ্যে কাটাইতে পারে, সেই তৌফিক আপনি দান করেন। আল্লাহ সেইটা আমি দান করি। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, তামাম জগতের মুসলমানদেরকে মাফ করে দেন। অভাবগ্রস্ত মুসলমানের অভাব দূর করে দেন, বিপদগ্রস্ত মুসলমানের বিপদ দূর করে দেন, অসুস্থ মুসলমানকে সুস্থ সেবা দান করে দেন, ঋণগ্রস্ত মুসলমানের ঋণ পরিশোধ করে দেন, নির্যাতিত মুসলমানদেরকে সাহায্য করেন, কারিম নির্যাতিত মুসলমানদেরকে সাহায্য করেন, রাহিম আপনি আমাদেরকে মাফ করে দেন। রমজান মাস এসেছে, রমজান আসতেছে, রমজানে খুব বেশি ইবাদত বন্দি করার তৌফিক দান করেন। আল্লাহ আমরা যেন সবাই ইবাদত করতে পারি, সেই তৌফিক আপনি আমাদের দান করেন। সবাই ইবাদত করতে পারি, সেই তৌফিক আপনি আমাদেরকে দান করেন। আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ রমজানের ইবাদতের জন্য প্রস্তুত হয়ে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আল্লাহ আমরা গুনাহগার, আল্লাহ গুনাহ করতে করতে আমাদের অন্তর কালো হয়ে গেছে। আল্লাহ গুনাহের ভিতরে আমরা আপনার ইবাদতের কোনো মজাই পাই না, তিলাওয়াতের কোনো মজাই পাই না, আল্লাহ দোয়ার কোনো মজাই পাই না। আল্লাহ আপনাদের মেহেরবানি করে আমাদেরকে আপনি কবুল করেন। আল্লাহ আমাদের গুনাহের কাছ থেকে আমাদেরকে বাঁচায় দেন। আল্লাহ বাঁচাকে সহজ করে দেন। আল্লাহ গুনাহের কাছ থেকে বাঁচা সহজ করে দেন। আল্লাহ আমাদের সারা জগতের মুসলমানদেরকে মাফ করে দেন, বিধর্মীদেরকে হেদায়েত দিয়ে দেন। আল্লাহ হেদায়েত দিয়ে দেন, আল্লাহ হেদায়েত দিয়ে দেন। আল্লাহ তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য আমাদেরকে কাজ করার তৌফিক দান করেন, আমাদেরকে কাজ করার তৌফিক দান করেন। মাওলানা আমাদের প্রতি রহমত করেন, মুআমিনা করেন, আমাদেরকে ইখলাস দান করেন। আপনার মুসলিম ফিকির দান করেন। আল্লাহ আপনার রমজানের ফিকির দান করেন। আল্লাহ আপনার রমজানের ফিকির দান করেন। আল্লাহ মুসলিম থেকে ইবাদত করবেন। আল্লাহ মুসলিম থেকে ইবাদত করবেন। আল্লাহ দিনের কাজ আমাদেরকে আরো দুর্নীতি করবার তৌফিক দান করেন। আল্লাহ প্রত্যেকটা আল্লাহ মানুষের কাছে দিনের দাওয়াত নিয়ে যাওয়ার তৌফিক দেন। দাওয়াত ওয়ালা জিন্দেগি দান করেন, ইকরাম ওয়ালা জিন্দেগি দান করেন, ইনফাক ওয়ালা জিন্দেগি দান করেন। এই কারীম আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমাদের মেয়েকে মাফ করে সুন্দরকে মাফ করে দেন। আমাদের মেয়েকে মুসলমান ভাইদেরকে মাফ করে দেন। আল্লাহ মেয়েকে মুসলমান ভাইদেরকে মাফ করে দেন। আমাদের ছেলে মেয়েদেরকে নেককার পরেজগার মুত্তাকি বানায় দেন। সমস্ত আফাত থেকে হেফাজত ফরমান, অসুখ বিসুখ বড় মুসিবত থেকে হেফাজত ফরমান। আল্লাহ কারীম, আল্লাহ আপনি আমাদের প্রতি দয়া করেন। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله وصحبه اجمعين برحمتك يا ارحم الراحمين.